আসসালামু আলাইকুম, আমি হামিদ চুহাগ। শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পার্টে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমরা কোর্সের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এতদিন শপিফাই পার্টনার দিয়ে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে স্টোর কাস্টমাইজেশন করতে হয়, স্টোর ক্রিয়েট করতে হয়, স্টোরের সব সেটিং আমি দেখিয়েছি আপনাদেরকে শপিফাই পার্টনার দিয়ে। অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা যখন কাজ করব তখন তো আমরা পার্টনারে কাজ করব না, তখন আমরা shopify.com-এ কাজ করব। তাহলে আমরা shopify.com-এ কিভাবে কাজ করব? এই কনফিউশনটি দূর করে দেওয়ার জন্য আজ আমি shopify.com-এ একটি অ্যাকাউন্ট করব এবং দেখিয়ে দেব shopify.com-এ আপনারা কিভাবে কাজ করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে অন্যজনের উপকার হবে, অন্য মানুষ শিখতে পারবে। আপনাদের কাছ থেকে এটুকু চাই, এর চেয়ে বেশি কিছু আমি চাই না। তাহলে চলেন আমরা শুরু করি। আমি বর্তমানে shopify.com-এ আছি। এখান থেকে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখানে আমি একটি ইমেল দিয়ে দিলাম, তারপর একটি পাসওয়ার্ড দিয়ে দেব। স্টোর নেম হচ্ছে এই যে, মনে করেন এটি shopify.com, এটি হচ্ছে ডোমেইন নেম shopify.com। এখন আপনার স্টোর, আপনি যে স্টোরটি তৈরি করবেন, আপনার স্টোরের নামটি কি হবে? যদি আপনি যে নামটি দিয়েছেন, যে সাবডোমেইনটি আপনি এখানে দিবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে এরকম থাকবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে রেড চিহ্ন দেখাবে। তখন আপনাকে সাথে কিছু অ্যাড করে নিতে হবে, অথবা এই নেম চেঞ্জ করতে হবে। এই দেখেন, আমি হামিদ সুহাগ যদি দেই তাহলে কিন্তু নিচ্ছে না। যখন আমি সাথে স্টোর অ্যাড করে দিলাম তখন অ্যাভেলেবেল আছে। এটির মূল কারণ হচ্ছে, মনে করেন আপনি এই লিঙ্কটি নিলেন, এই ডোমেইনটি আপনি নিলেন, সাবডোমেইনটি, কিন্তু আরেকজন যদি এরকম নিতে পারে তাহলে তো হবে না। যার জন্য প্রতিটি ইউনিক। এই নেমটি একবার নেওয়া হয়ে গেলে আর কেউ নিতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর ক্রিয়েট ইওর স্টোরি ক্লিক করবেন। এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে, shopify.com-এ অ্যাকাউন্ট করে সবকিছু আপনাকে দিয়ে দেবে। আর যদি এমন হয় নতুন ক্লায়েন্ট হয়, যদি বলে আপনাকে করে দিতে, তাহলে আপনি করে দেবেন। তবে তাকে বলবেন, সবকিছু বলবেন যে তুই ঠিক আছে, তুমি সবকিছু অ্যাকাউন্টটি করে দাও, আর অ্যাকাউন্ট করে আমাকে অ্যাক্সেস দিয়ে দাও, তাহলে আপনার জন্য ভালো হবে। আর ইউ রেডি টু সেলিং, এখান থেকে আপনি দিতে পারেন। আমি দিয়ে দিলাম আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড। এখানে ঠিক দিতে পারেন, না দিলেও সমস্যা নয়। এখান থেকে রেভিনিউ দিয়ে দেবেন, যে কোনো একটি সিলেক্ট করে। তারপর এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেবেন। আপনি যে প্রোডাক্টগুলো সেল করতেছেন, এই প্রোডাক্টগুলো যে ক্যাটাগরির মধ্যে পড়বে, এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন। আর যদি এগুলোর মধ্যে না পান তাহলে আদার্স দিয়ে দেবেন। আমি চয়েস দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম, যদি আমার নিজের হয় তাহলে তো এই ঠিকটি আমি দিয়ে দিলে, নাও দিলে চলবে, কোনো সমস্যা নয়, এখান থেকে দিতে পারি। নেক্সট।
তারপর এখানে কি করতে হবে, অ্যাড্রেস দিতে হবে। আমি যে ক্লায়েন্টের জন্য দিয়েছি, যার জন্য আমি পরবর্তীতে ট্রান্সফার করতে পারবো, ডে ট্রান্সফার করে ক্লায়েন্টকে ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমি দিতে পারবো। এটি একটি ফেক নম্বর। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে দিতে পারেন, অপশনাল। দিস স্টোর ইজ এ রেজিস্টার্ড বিজনেস। যদি রেজিস্টার্ড বিজনেস হয় তাহলে ক্লিক দিবেন, আর না হয় ক্লিক দিবেন না। আমি জাস্ট টেম্পোরারি একটি অ্যাড্রেস দিয়ে আমি কিন্তু অ্যাকাউন্ট করে ফেলেছি। এখন দেখেন, আমি একটি কাজ করি, শপিফাই পার্টনার আর shopify.com এর অ্যাকাউন্টে আমি আপনাদেরকে দেখাই পার্থক্যটা কি। জাস্ট আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, কারণ যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন হয়তো ভাবতে পারেন যে ক্লায়েন্ট, আমরা তো shopify.com এ কাজ করব, shopify পার্টনারে কীরকম করব, এরকম কনফিউশন যাদের মধ্যে আছে তাদের কনফিউশন আশা করি এই ভিডিওটি দেখার পর দূর হয়ে যাবে। কারণ আমি চাই না কারো কোনো কনফিউশন থাকুক। যদি আপনাদের মধ্যে কনফিউশন থাকে তাহলে আপনারা কিন্তু কাজ করতে পারবেন না, ক্লায়েন্টের কাজ নিতে আপনারা বই করবেন। এই হচ্ছে পার্টনার অ্যাকাউন্টের স্টোর ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট না, অ্যাকাউন্টের ড্যাশবোর্ড না, স্টোর ড্যাশবোর্ড। এটি ক্লোজ করে দিই। আর এই হচ্ছে shopify.com এর স্টোর ড্যাশবোর্ড। তাহলে দেখেন এখানে হোম আছে, অর্ডার আছে, প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, অ্যানালিটিক্স আছে, মার্কেটিং আছে, ডিসকাউন্ট আছে, অ্যাপস আছে, স্টোর আছে, সেম, সব কিছু সেম। পার্থক্য হচ্ছে এখান থেকে আপনি কি করতে পারবেন না, আপনি প্রোডাক্ট, এই যে পার্টনার থেকে আপনি প্রোডাক্ট কেনা বেচা করতে পারবেন না, আপনি সেল করতে পারবেন না, আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন না। কিন্তু shopify.com এ যখন আপনি একটি প্ল্যান কিনবেন, প্ল্যান কেনার পর আপনি চাইলে এই যে হামিদ সোহাগ store.myshopify.com, এখন যদি আপনার ব্র্যান্ডিং স্টোর হয় আপনি অবশ্যই হামিদ সোহাগ তো আপনার ডোমেইন নেম হবে, আপনি আপনার ডোমেইন নেম তো এরকম রাখবেন না যে ধরে নিলাম besttoy.com, আপনি তো besttoy.com myshopify.com রাখবেন না। তাহলে আপনি কি করবেন, একটি ডোমেইন কিনবেন। যখন আপনি shopify.com এ একটি প্ল্যান কিনে করবেন তখন কিন্তু আপনি কি করতে পারবেন, ডোমিনেট করতে পারবেন। কিন্তু পার্টনারে আপনি চাইলে ডোমিনেট করতে পারবেন না। তারপরে পার্টনারে আপনি চাইলে পেমেন্ট গেটওয়ে অ্যাড করে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন না, shopify.com এ আপনি পারবেন। এখন এখানে দেখেন, ইয়োর ট্রায়াল জাস্ট স্টার্ট, যে আমার ট্রায়ালটি স্টার্ট হয়ে গেছে। 14 দিন পর কি করতে হবে, এখান থেকে একটি প্ল্যান কিনতে হবে। এই দেখেন, তারপর আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবো স্টোরটি। এখান থেকে যে কোনো একটি প্ল্যান কিনে তারপর shopify.com এ আপনারা কাজ করতে পারবেন। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন তাহলে এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, সবকিছু ক্লায়েন্ট সেট আপ করে আপনাকে দিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি আপনার নিজের যদি স্টোর হয় তাহলে সবকিছু আপনি নিজেকে করতে হবে। এই দেখেন এখানে অটোমেটিক যে থিমটি আছে, থিমের অপশন সব কিছু সেম।
পোস্ট, নেভিগেশন, সব কিছু এখানে সব কিছু পাবেন পার্টনারের মধ্যে। যারা পার্টনারে কাজ করতে পারবেন তারা অবশ্যই shopify.com এ কাজ করতে পারবেন। এখানে ডিফারেন্স বলতে তেমন কিছু নেই, ডিফারেন্স বলতে নেই, শুধু পেমেন্ট গেটওয়ে এগুলো সেট আপ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য মূলত এই টিউটোরিয়ালটি করেছি, shopify.com এবং শপিফাই পার্টনারের মধ্যে পার্থক্যটি বুঝিয়ে যাওয়ার জন্য। যখন হোমে থাকবেন তখন এড ডোমেন, এখান থেকে ডোমেন কি নাম দেখিয়েছি পূর্বের ভিডিওতে যে কিভাবে ডোমেন এড করবেন। shopify.com থেকে এই যে বাই ডোমেন, এখানে আপনার ডোমেন নেমটি সার্চ দিবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিনতে পারবেন। এই দেখেন বাই নাও, বাই নাওতে ক্লিক করলে সবকিছু অটোমেটিক সেট আপ হয়ে যাবে, কিছু সময় নেবে। যখন আপনি এই ডোমেনটি পারচেস করবেন তখন সবকিছু সেট আপ হয়ে যাবে, এখান থেকে বাই করে নিতে পারবেন। এখানে আর দেখানোর কিছু নেই, এই টিউটোরিয়াল এ পর্যন্তই। ভালো থাকবেন।